এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 56 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.3 আছে। এটা মূলত ঐকিক নিয়মের অধ্যায়। ওকে, সো এই অধ্যায়ের 1 থেকে 7 পর্যন্ত আমাদের অঙ্কগুলো আগের ক্লাসগুলোতে শেষ হয়ে গেছে। আজকে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। ওকে, সো তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো দিয়ে আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে দেখো 8 নম্বরে কি বলছে। বলছে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে কতজন শ্রমিক লাগবে? তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা ঐকিক নিয়মের অঙ্ক করা কিন্তু একদম ইজি, তাই না? তুমি যদি আমার এইটারই জাস্ট আগের ক্লাসটা করে থাকো তাহলে কিন্তু এই 3টা অঙ্কই তোমার একদম ইজি হয়ে যাবে। আর যারা করনি তাদের সমস্যা নাই, চলো আমি তোমাদেরকে আজও দেখাই দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে ঐকিক নিয়মে যেই জিনিসটা আমাদের চায়, অঙ্কটা যখন সাজাবো আমরা লেখার জন্য, তখন যেই জিনিসটা চাবে সেই জিনিসটাকে আমরা কোন সাইডে রাখবো? সেই জিনিসটাকে রাখবো আমরা ডান সাইডে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে এখানে কি চেয়েছে? এখানে বলছে কতজন শ্রমিক, অতিরিক্ত শ্রমিক লাগবে, মানে কতজন শ্রমিক লাগবে চাইছে কি? কতজন শ্রমিক। ঠিক আছে, তাহলে এখানে বলছে একটি বাঁধ তৈরি করতে 336 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? ওকে, তাহলে এটাকে আমরা সাজাতে পারি। জোন চাইছে, তাহলে জোনটাকে কোন পাশে রাখতে পারি? ডান পাশে। তাহলে এখানে দেখো আমরা সাজাতে পারি যে 25 দিন লাগে এতজন শ্রমিকের, একদিন লাগে কতজন শ্রমিকের? 28 দিন লাগে কতজন শ্রমিকের? সরি, 18 দিনে লাগে, 18 দিন লাগে কতজন শ্রমিকের? ঠিক আছে, সো আমরা বের করি। চলো দেখো, আমরা যদি এখানে অঙ্কটাকে বের করি যে 18 দিনে কতজন শ্রমিক লাগে সেটাকে বের করি। ঠিক আছে, তাহলে 8 নম্বর শুরু করি। এখানে দেখো আমরা খুব সংক্ষিপ্তেই লিখতে পারি যে এতদিন লাগে, এতদিন 25 দিন লাগে সমান 360 জন শ্রমিকের একটি কাজ করতে। ঠিক আছে, আমি লিখিনি, সংক্ষিপ্তে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 25 দিন লাগে কতজন শ্রমিকের? 360 জন শ্রমিকের। তাহলে এখন একজনের বের করি। ঠিক আছে, সরি, একদিন লাগে, মানে 25 দিনে লাগছে এতজন শ্রমিকের, তাহলে একদিন লাগবে কতজন শ্রমিক? আমাকে তুমি একটা কথা বলো এখন, যে 25 দিন যদি 360 জন লেগে কাজ করে, একটা কাজ করতে গিয়ে যদি 25 দিন লাগে কতজনের? 360 জনের, তাহলে একদিনে সেই কাজটা করতে মানুষ বেশি লাগবে না কম লাগবে? অর্থাৎ 25 দিনই লাগছে কতজন? 360 জনের লাগছে 25 দিন কাজ করতে। 360 জনের লাগছে কতদিন কাজ করতে? 25 দিন। কিন্তু আমি যদি ওই কাজটা একদিনে করতে চাই তাহলে কি শ্রমিক আরও বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, তাই না? কারণ 360 জনের মিলে করতেই লাগে 25 দিন, তাই না? তাহলে একদিনে যদি এই কাজটা শেষ করতে চাই তাহলে কি আরও শ্রমিক আরও বেশি লাগবে না? আরও বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হয়? গুণ হয়ে যায়। তার মানে এইটার এটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, 25 গুণ 360 এতজন শ্রমিকের। ওকে, তারপরে এখন দেখো কী আছে? 18 দিনে। ওকে, তাহলে আমরা এখন বের করি, চলো। সুতরাং 18 দিন লাগে, তাহলে এখন এই একদিনে যতজন শ্রমিক লাগছিল 18 দিনে কি লাগবে? অবশ্যই তার সাথে কম লাগবে, কারণ দিন তো অনেক বেড়ে গেল, তাই না? একদিনে যে শ্রমিক লাগছে 18 দিনে তার কম শ্রমিক লাগবে, কারণ 18 দিন করতে হলে তো অনেক সময় পাওয়া যাবে, সো অল্প শ্রমিক হলে কিন্তু হয়ে যাবে, সো কম লাগবে। এই জন্য কম লাগলে এখন কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 200 এখানে যা আছে তাই, আর ভাগ হয়ে যাবে কত? 18। এটাকে যদি আমরা এখন লঘিষ্ঠ করি এতজন শ্রমিকের, 18 অক্ষে 18 দিয়ে 360কে ভাগ দিলে হয় 20। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখন নিচে এক বাসছে, নিচের একের তো কোনো দাম নাই, এখন উপরের এটাকে যদি আমরা কী করি দেখো, গুণ করি, কত হয়ে যাবে? 20 দিয়ে যদি 25কে আমরা গুণ দেই তাহলে 5 দুগুণা 10-এর 0, হাতে আমার 1, 2 দুগুণা 4, 1-এ 5, আর 1 0, 500। তাহলে এতজন শ্রমিকের। এখানে কিন্তু অঙ্ক শেষ না। কেন শেষ না? কারণ এখানে আমাদের প্রশ্নে কি বলছিল? বলছিল অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, কারণ অলরেডি তো আমাদের কাছে 360 জন শ্রমিক আছেই, তাই না? তাহলে অতিরিক্ত কতজন লাগবে? আমরা দেখতেছি মোট লাগবে কতজন? 500 জন, তাই না? তাহলে অতিরিক্ত কতজন লাগবে? সুতরাং অতিরিক্ত লাগবে এখানে কতজন আছে?
500 জন আমাদের লাগবে। আর অলরেডি আমাদের কাছে আছে কতজন, দেখো এখানে 360 জন, তাই না? তাহলে এই 500 থেকে 360 আমরা বাদ দেব। তাহলে কত হবে? 0, 6 কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, 3 একে 4, 4 হাতে কত 5 হবে। এই 0 আর এই 0, তাহলে 0, এই 6 আর এই 0 কত ধরবো 10, তাহলে 6 আছে কত 10 হবে, 4 হলে হাতে আমার 1, 3 একে 4, 4 আছে কত 5 হবে, 1 হলে 140 জন। তার মানে অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত লাগবে আমাদের 140 জন। বোঝা গেছে? ইজি না? একদম ইজি, কিন্তু জাস্ট খালি একটু বুঝতে হবে ঐকিক নিয়মে। যদি বেশি চাই তাহলে হয় গুণ, আর কম হলে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা ধরতে পারলেই অঙ্ক কিন্তু শেষ। তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো 9 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে। এখানে বলছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখানে আমাদের কি চাইছে? দিন চাইছে, কত দিন। তার মানে দিনটাকে আমরা সাজানোর সময় কোন পাশে রাখবো? ডান পাশে। ওকে, তাহলে এখানে সাজানোই আছে। আমরা সরাসরি এত বড়ই লিখতে পারি যে 26 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ করতে পারে 8 দিনে। আবার সংক্ষিপ্ত লিখতে পারি যে 25 জনের একটি কাজ করতে লাগে 8 দিন, একজনের লাগে কত দিন, আর 10 জনের লাগে কত দিন। ওকে, তাহলে দেখো আমরা এটা লিখে ফেলি যে 25 জন লোকের একটি কাজ করতে লাগে কয়দিন লাগে? 8 দিন। ওকে, তাহলে একজন লোকের একটি কাজ করতে লাগে কি হয়ে যাবে? এখন দেখো যে এখানে লক্ষ্য করো, 25 জন লোকের একটি কাজ করতে লাগছে 8 দিন, মানে 25 জন লোক মিলে একটা কাজ করছে কত দিনে? 8 দিনে। তাহলে একজন লোক যদি ওই কাজটা করে তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? জিনিসটা একটু মাথার মধ্যে একটু চিন্তা করো। দেখো 25 জন লোক একটি কাজ করতে লাগে 8 দিন, অর্থাৎ 25 জন মিলে একটা কাজ শেষ করতে কয়দিন লাগছে? 8 দিন লাগছে। ওই কাজটাই যদি একজন লোক করে তাহলে তুমি এখন বলো তো তার কয়দিন লাগবে? বেশি লাগবে নাকি কম লাগবে? এখন মনে করো একটা পুকুর, ঠিক আছে, তোমাদেরই একটা কী করবা? পুকুর, এখানে একটা মাছ ছাড়ার জন্য একটা পুকুর খনন করবা। সো এই পুকুরটাকে খনন করতে কয়জন লোকের? 25 জন লোক। ঠিক আছে, এই পুকুরটা খনন করতেই তোমার মনে করো 25 জন লোকের কয়দিন লাগছে? 8 দিন লাগছে। ঠিক আছে, এখন এই সেম পুকুরটাই 25 জন না, একজন করবে, একজন খনন করবে, তাহলে তার কতদিন লাগবে? অবশ্যই 8 দিনের চাইতে বেশি লাগবে, তাই না? যখনই বেশি লাগে, বেশি হলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। ওকে, তাহলে যেহেতু বেশি লাগবে তাহলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত? 25 গুণ 8, এতদিন। ওকে, তাহলে এখানে কি বলছে? 10 জন লোকের দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে কতজন লোক? 10 জন। এখন তাহলে সুতরাং বের করি, চলো। 10 জন লোক একটি কাজ করতে লাগে, মানে ওই কাজটাই আর কি। ঠিক আছে, তাহলে এখন একজনের যতদিন লাগছিল 10 জনের কি ততদিন লাগবে না? তার চাইতে বেশি লাগবে না কম লাগবে? কারণ একজন লেগে যতদিন করছে 10 জনে তো নিশ্চয়ই তার চাইতে তাড়াতাড়ি করতে পারবে, এই জন্য কম লাগবে, আর কম লাগলে ভাগ হয়ে যাবে। 25 গুণ 8 যা ছিল তাই, আর এখানে এসে 10 হয়ে যাবে কি? ভাগ, এতদিন। ওকে, সো একে যদি আমরা লঘিষ্ঠ করি এখন কত হয়ে যাবে দেখো তো? একে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 4 হয়ে যাবে। একে 2 দিয়ে ভাগ দিলে 5 হয়ে যাবে। 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 25কে ভাগ দিলে 5, 5 5 25। তাহলে নিচে 1 বাসছে, ভগ্নাংশের নিচের 1-এর তো দাম নাই, উপরে বাসছে 5 আর 4, তাহলে 4 5 20, মানে 20 দিন। ওকে, তাহলে 10 জন লোকের কতদিন লাগবে? 20 দিন লাগবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি না? ইজি কিন্তু। তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে? একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। ওকে, এখানে ক্লু দিছে কি? একটা ছাত্র সে সাইকেল চালায় 2 ঘন্টায় 10 কিলোমিটার, মানে প্রতিদিন 2 ঘন্টা করে লাগে যাওয়া আসা করতে। আর কত কিলোমিটার যায়? 10 কিলোমিটার। আচ্ছা, তারপরে কী বলছে? সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এখানে 2টা অ্যান্সার আমাদের বের করতে হবে, যে পথের অতিক্রান্ত 6 দিনে সে কত পথ অতিক্রম করে, আর
গতিবেগটা কত, এই যে তার যে সাইকেল চালায় এই সাইকেলের গতিবেগটা কত ঘন্টায় সেটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। ওকে, আচ্ছা এবার চলো তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাই। এখানে দেখো, এখানে কিন্তু একদম ইজি। সে প্রতিদিন মানে কি, একদিন, তাহলে একদিনে যায় কত কিলোমিটার, 10 কিলোমিটার। এটা কিন্তু একদম ইজি। তাহলে আমরা লিখতে পারি একদিনে যায় কত কিলোমিটার, 10 কিলোমিটার, কিলোমিটার। তাহলে মোট সে কয় দিনে বলছে, 6 দিন। তাহলে সুতরাং 6 দিনে যায় কত কিলোমিটার হবে বলো তো, 10 গুণ 6 এত কিলোমিটার। একদিনে যা গেছে 6 দিনে কি তার চেয়ে বেশি যাবে অবশ্যই, তাই না? তার বেশি হলে গুণ বলছিলাম। তাহলে কত হয়ে গেল, 60 কিলোমিটার। তাহলে সে 6 দিনে কত কিলোমিটার যায়, 60 কিলোমিটার যায়। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি, কত পথ অতিক্রম করে। ওকে, এখন বলছে তার গতিবেগ কত। তাহলে চলো গতিবেগ বের করি। তাহলে দেখো আবার সে এখানে বলছে সাইকেল চালিয়ে 2 ঘন্টায় যায় কত কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখি যে 2 ঘন্টায় যায়, 2 ঘন্টায় যায় কত কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় বের করলে আমরা গতিবেগ পেয়ে যাব। সুতরাং 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, কী হয়ে যাবে, 2 ঘন্টায় যত কিলোমিটার যাবে 1 ঘন্টায় কি তত কিলোমিটার যেতে পারবে, অবশ্যই কম যাবে, তাই না? কারণ 2 কিলোমিটার 2 ঘন্টা যত পথ অতিক্রম করতে পারবে 1 ঘন্টায় কি তত পথ অতিক্রম করতে পারবে বলো তো, কখনোই না, অবশ্যই তার সাথে কম পারবে, তাই না? কম হলে কী হয়, ভাগ। তাহলে 10/2 এত কিলোমিটার, কত হয়ে যাবে, 5 কিলোমিটার। ঠিক আছে, ঘন্টায়। তাহলে তার গতিবেগ কত, তার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। তার অতিক্রান্ত বা অতিক্রম দূরত্ব কত, 60 কিলোমিটার। এটাই আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, এখানে কিন্তু দুটোই পেয়ে গেছি। বলছে অতিক্রম করে, কত পথ অতিক্রম করে, তাহলে কত পথ অতিক্রম করছে, 60 কিলোমিটার। এখানে বলছে তার গতিবেগ কত, তার গতিবেগ কত, 5 কিলোমিটার ঘন্টায়। ঠিক আছে, তাহলে লিখতে পারো যে সে অতিক্রম করে 60 কিলোমিটার এবং তার গতিবেগ 5 কিলোমিটার ঘন্টায়। এটা লাস্টে লিখে দিতে পারো তুমি চাইলে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। সো এই ছিল আজকের মতো এতটুকুই। ওকে, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগছে বা বুঝতে পারছো কি না। ওকে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু মাস্টে দিয়ে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।